আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব S7-1200 PLC টিউটোরিয়াল নাম্বার 8, কাউন্টার অপারেশন উইথ ফাংশন ব্লক। তো এর আগে আমরা টিউটোরিয়াল 6 দেখছিলাম, টাইমার অপারেশন উইথ ফাংশন ব্লক। তো এখন দেখব যে ফাংশন ব্লকের সাহায্যে কিভাবে কাউন্টার প্রোগ্রাম করা যায়। তো যারা টাইমার প্রোগ্রামটা দেখেন নাই তারা কাইন্ডলি দেখে নিন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা দিয়ে দেবো, টাইমারের লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, তো চলেন শুরু করা যাক। ক্রিয়েট নিউ প্রজেক্ট, কাউন্টার অপারেশন ইউজিং ফাংশন ব্লক। ওকে, ক্রিয়েট ডিভাইস এন্ড নেটওয়ার্ক, দেন অ্যাড নিউ ডিভাইস, কন্ট্রোলার, কমিউনিকেশন 1200, ডিভাইস সিলেক্ট করলাম, দেন অ্যাড ডিভাইস। অ্যাড হয়ে গেছে। এখন প্রোগ্রামিং ব্লক থেকে মেইন ব্লকে বা মেইন ইউনিটে যাবো, প্রোগ্রাম ব্লকস থেকে মেইন ব্লকে। ওকে, আচ্ছা, আমরা যে ফাংশন ব্লকটা ক্রিয়েট করব ওই ব্লকটা ক্রিয়েট করার পর আমার ওখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তারপর প্রোগ্রামটা করতে হবে। দেন ওই প্রোগ্রামটা করা শেষ হলে আমার এখানে ফাংশন ব্লকটা যে থাকবে, ওই ফাংশন ব্লকটা আমি এখানে টেনে এনে এই মেইন উইন্ডোতে আনতে হবে। ঠিক আছে, তো যারা আগের ভিডিওটা দেখছেন টাইমারের ফাংশন ব্লক, তারা অবশ্যই বিষয়টা ক্লিয়ার হবেন বা ক্লিয়ারলি বুঝতে পারবেন আগে। তো আমরা এখন কি করব, যেহেতু ফাংশন ব্লকের সাহায্যে কাউন্টার অপারেশন করবো বা কাউন্টার প্রোগ্রাম করবো, এই জন্য একটা নতুন ব্লক নিব। ফাংশন ব্লক কিভাবে, এই যে অ্যাড নিউ ব্লক, এখানে ক্লিক করবো, ডাবল ক্লিক, অ্যাড নিউ ব্লকে। এখানে দেখেন চার ধরনের ব্লক আছে। আমি কি নেব, ফাংশন ব্লকে ক্লিক করব। ফাংশন ব্লকে ক্লিক করার পর এখানে লিখবো কাউন্টার। এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, যে তুমি কাউন্টার কাউন্টার নিতেছি এই জন্য এখানে কাউন্টার লিখলাম, ব্লকের নাম দিলাম কাউন্টার। ওকে, দেন ওকে। দেখেন কাউন্টার নামে একটা ফাংশন ব্লক ক্রিয়েট হয়েছে। দেখেন যখন প্রোগ্রামটা শেষ হবে তখন আমি এখানে এই ফাংশন ব্লকটা টেনে আনবো। তাহলে আমাকে এখন কি করতে হবে, এই কাউন্টারে যে একটা ফাংশন ব্লক নিচ্ছি এই ফাংশন ব্লকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এখন আমি এই ফাংশন ব্লকে চলে আসছি। এখন কি করতে হবে, ফাংশন ব্লক মানে কি, অর্থাৎ আপনি নিজের মতো করে প্রোগ্রামটা সাজাতে পারবেন। অর্থাৎ এই যে আমরা সুইচ দিই, ইনপুট আউটপুট, তারপর অন সুইচ অফ সুইচ, সেট ভ্যালু অ্যাকচুয়াল ভ্যালু, এই যে ট্যাগিং গুলা, এই ট্যাগ বা ভেরিয়েবল গুলা নিজের মতো করে সাজায় নিতে পারবেন। অর্থাৎ আপনি যেভাবে সাজাবেন ভেরিয়েবল গুলা, ঠিক ওইভাবেই ভেরিয়েবল গুলা আমার ফাংশন ব্লকে চলে আসবে যখন আমি মেইন উইন্ডোতে নিব। তো আমি এখন ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করতে আগে কিভাবে করতে হবে, এই ফাংশন ব্লকে ঢোকার পর দেখেন এখানে একটা ব্লক ইন্টারফেস নামে একটা লেখা আছে। নিচে এখানে যদি মাউসটা রাখেন দেখেন একটা এরকম চিহ্ন আসছে। এই পোর্শনটা নিচে থেকে নামাইতে হবে, নামাইলে দেখেন ইনপুট আউটপুট, ইন ইন আউটপুট, স্ট্যাটিক, টেম্প, তারপরে কনস্ট্যান্ট, টেম্প কনস্ট্যান্ট, এগুলো আমার এখানে আছে। তো আমাকে এখানে কি করতে হবে, ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করতে হবে। তো কাউন্টারের জন্য একটা প্রথমে কি থাকবে, সেন্সর থাকবে না, সেন্সিং এর জন্য। কাউন্ট যে করবে কাউন্টার, সেন্সিং এর জন্য একটা ইনপুট থাকবে না। তো ওই ইনপুটটাকে আমি লিখবো সাপোজ সেন্সর। অর্থাৎ আপনি যেভাবে লেখেন বা যেভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, ঠিক ওইভাবেই বক্সের মধ্যে আমার ভেরিয়েবল গুলো শো করবে যখন আমি মেইন উইন্ডোতে নেব। তো আমি সেন্সিং এর জন্য একটা ইনপুট নেবো,
এটা নাম দেবো সেন্সর। সেন্সর। এটা ডাটা টাইপ কি হবে, বুলিয়ান টাইপ, অর্থাৎ অন অফ। কাউন্টারে কাউন্ট করবে, সেন্স দিবে, সেন্স দিবে, সেন্স সাইড দিবে, আবার সেন্স দিবে, আবার সেন্স সাইড দিবে। তার মানে কি, এটা একটা বুলিয়ান টাইপ, অর্থাৎ অন অফ সিস্টেম। তারপর কি নেবো, রিসেটের জন্য একটা বাটন নেবো, রিসেট, RESET, রিসেট। এটাও তো ইনপুট, সেন্সর ইনপুট, রিসেটও ইনপুট, একটা ইনপুট সুইচ। এটাও তো বুলিয়ান টাইপ। তারপর কি নেবো, সেট ভ্যালু বা সেট কাউন্ট। সেট ভ্যালু নেই, সেট ভ্যালু। এই সেট ভ্যালুটা আমি কি নেবো, ইন্টিজার টাইপ নেবো, ঠিক আছে, ইন্টিজার। কারণ কাউন্টার, এই যে আমি কাউন্টারের সাহায্যে কাউন্ট করব, কাউন্টার কি পূর্ণ সংখ্যা কাউন্ট করে নাকি দশমিক সংখ্যা কাউন্ট করে? অবশ্যই পূর্ণ সংখ্যা। 1 2 3 4 5 এগুলো তো পূর্ণ সংখ্যা, তাই না? আর পূর্ণ সংখ্যাকে কি বলা হয়, ইন্টিজার। অর্থাৎ ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমি যেহেতু কাউন্টারের সাহায্যে কাউন্ট করব, তাহলে এই ডাটা টাইপটা কি হবে, ইন্টিজার টাইপ। এই জন্য আমি এখানে ইন্টিজার নিলাম। শেষ, সেটগুলো শেষ। এখন আমি আউটপুটে কি নেবো, একটা লুট নেবো। সাপোজ, সাপোজ আমি একটা এমন একটা কন্ডিশন দেবো, পাঁচ, সেট ভ্যালু বা সেট কাউন্ট দেবো 5। 5 কাউন্ট হয়ে গেলে একটা আউটপুট ধরবে বা একটা মোটর অন হবে। তাহলে কি করব, এখানে একটা লোড নেব, ঠিক আছে। লোডটাও তো বুলিয়ান টাইপ, অন অফ সিস্টেম। আচ্ছা, এই যে আমি কাউন্টটা সেট করে দেবো, যাই সেট করি না কেন, ওইটা তো আমাকে দেখতে হবে যে কত কাউন্ট করতেছে বা অ্যাকচুয়ালি কাউন্ট হচ্ছে কিনা। যখন আমি সেন্স দেবো সেন্সরের সাহায্যে, তখন কাউন্ট হচ্ছে কিনা, এই কাউন্ট দেখার জন্য একটা কি দেবো, আউটপুট স্ট্যাটাস দেবো কি, অ্যাকচুয়াল কাউন্ট, অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু। ওকে, এটা হবে কি, ইন্টিজার টাইপ, ওই আগের মতো। সেট ভ্যালু ইন্টিজার টাইপ, যেহেতু কাউন্ট পূর্ণ সংখ্যায় কাউন্ট করে। আর অ্যাকচুয়াল ভ্যালু কি, এটাও তো আমার পূর্ণ সংখ্যায় কাউন্ট করতেছে। যে কাউন্ট সেট করে দেবো 5 সেট, সাপোজ 5 সেট করব, ওই কাউন্টও হবে 1 2 3 4 5, এই যে কাউন্টও হবে। এই কাউন্ট আমরা তো কোথায় দেখবো, এই যে অ্যাকচুয়াল ভ্যালুতে আমি এই কাউন্টটা দেখতে পারবো, ঠিক আছে। তো এটাও আমার কি হবে, ইন্টিজার টাইপ হবে, যেহেতু পূর্ণ সংখ্যা। শেষ, আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ। এখন কি করব, সেভ করি, দেন কম্পাইল করলাম, বা প্রোগ্রাম করার পর কম্পাইল করলে হবে। ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করা শেষ। এখন আমি কি করবো, নর্মালি প্রোগ্রাম করবো কাউন্টারের। তাহলে সেন্সিং এর জন্য বা সেন্সরের জন্য একটা ইনপুট নেবো, ইনপুট, ইনপুট নিলাম। তারপরে নেবো কাউন্টার। এই এমটি বক্স থেকে এখানে লিখবো আপ কাউন্টার বা CTU। যেহেতু আমরা আপ কাউন্টারতে প্রোগ্রাম করতেছি, সেই জন্য আপ কাউন্টার নেবো, CTU। ওকে, ওকে। আচ্ছা, তো এখানে আমি যে ভেরিয়েবল গুলো কিছুক্ষণ আগে ডিক্লেয়ার করছি, ওই ভেরিয়েবল গুলো আমি এখানে সেট করে দেবো, ঠিক আছে। আমি সেন্সিং এর জন্য কিনেছিলাম ইনপুট, সেন্সর, সেন্সর ইন্টার দিলাম। রিসেটের জন্য যে আর কি, রিসেটের জন্য কিনেছিলাম রিসেট। এখানে ক্লিক করলে আমি যদি দেখি RE, দেখেন রিসেট লেখার আগেই চলে আসছে রিসেট, কারণ আমি এইটাই তো আমি কিছুক্ষণ আগে ডিক্লেয়ার করছি ভেরিয়েবল, রিসেট। রিসেট সিলেক্ট করার পর ওকে। আচ্ছা, এটা কি, PV মানে প্রিসেট ভ্যালু। তো প্রিসেট ভ্যালু বা সেট ভ্যালুর জন্য আমি কি নিয়েছিলাম, ভেরিয়েবল সেট ভ্যালু নিয়েছিলাম, সেট ভ্যালু চলে আসছে। তাহলে CV মানে কি, কারেন্ট ভ্যালু, অর্থাৎ কারেন্ট ভ্যালু দেখার জন্য আমরা নিয়েছিলাম ভেরিয়েবল অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল ভ্যালু। তো আমি লিখি অ্যাকচুয়াল AC, এই চলে আসছে অ্যাকচুয়াল ভ্যালু। আচ্ছা, এই কাউন্টার আউটপুট একটা কি ধরবো, কি ধরাবো, মোটর ধরাবো বা একটা আউটপুট ধরাবো। তাহলে একটা ওপেন কন্ডাক্ট নেবো। ওপেন কন্ডাক্ট নেওয়ার পর এখানে হটে ক্লিক করার পর দেখেন, এখানে এখানে ক্লিক করি, এই যে কাউন্টার আইসি কাউন্টার 0 dB, আইসি কাউন্টার 0 dB, এখানে ক্লিক করবো। আমরা জানি কি, সিমন্সের ক্ষেত্রে আউটপুট গুলো হচ্ছে কিউ দিয়ে। আর যেহেতু এটা আপ কাউন্টার, তাহলে আপ কাউন্টার আউটপুটটা কি হবে, QU। যেহেতু এটা আপ কাউন্টার, তাহলে আপ কাউন্টার আউটপুট কি হবে, QU। এই যে দেখেন QU, সিলেক্ট করার পর ইন্টার, দেন একটা লোড নিব। এখানে লিখবো কি, লোড। এল লিখলেই চলে আসবে, এল লিখলেই, এই যে এল লিখছি, চলে আসছে লোড। অর্থাৎ আমি যে ভেরিয়েবল গুলো আমি কিছুক্ষণ আগে এখানে ডিক্লেয়ার করছি ইনপুট আউটপুটে, ওইগুলি আমার এখানে অটোমেটিক চলে আসবে যখন আমি প্রথম অক্ষর লিখবো। আচ্ছা, প্রোগ্রাম করা শেষ। এখন সেভ করলাম, দেন কম্পাইল করলাম। এখন কি করবো, আমি মেইন প্রোগ্রামে চলে যাবো, মেইন উইন্ডোতে চলে যাবো।
এখন আমি কিন্তু কাউন্টারের ভিতরে প্রোগ্রাম করে ফেলছি। এই কাউন্টার ফাংশন ব্লকের ভিতরে এই যে কাউন্টার নিচ্ছি ফাংশন ব্লক, এই ফাংশন ব্লকের ভিতরে কিন্তু আমার প্রোগ্রাম করা শেষ। এখন এই মেইন উইন্ডোতে যাওয়ার পর এই ফাংশন ব্লকটা মাউস দিয়ে সিলেক্ট করার পর টেনে এখানে আনবো, এখানে রাখবো, দেন ওকে। এটা ব্লক হয়ে গেছে। দেখেন আমি ইনপুট কিনেছিলাম সেন্সর, সেন্সিং এর জন্য সেন্সর নিয়েছিলাম ভেরিয়েবল, রিসেটের জন্য ভেরিয়েবল কিনেছিলাম রিসেট। তারপরে প্রিসেট ভ্যালুর জন্য, প্রিসেট ভ্যালুর জন্য আমরা ভেরিয়েবল কিনেছিলাম সেট ভ্যালু, এই সেট ভ্যালু। তারপরে আউটপুটের জন্য ভেরিয়েবল কিনেছিলাম লোড। অ্যাকচুয়াল ভ্যালু দেখার জন্য বা অ্যাকচুয়াল কাউন্ট দেখার জন্য আমরা ভেরিয়েবল কিনেছিলাম অ্যাকচুয়াল ভ্যালু। অর্থাৎ আমি ভেরিয়েবলে যা ডিক্লেয়ার করছি ওগুলো আমার এখানে বক্সে চলে আসছে, ইনপুট গুলো ইনপুট সাইডে এবং আউটপুট গুলো আউটপুট সাইডে চলে আসছে। ওকে, এখনো জাস্ট আমরা আমরা অ্যাড্রেসিং করবো। যেমন সেন্সর দিব I0.0, রেশিওর জন্য I0.1, সেটগুলো আমরা দেবো যেহেতু ইন্টিজার টাইপ। কাউন্টার তোমার ইন্টিজার টাইপ ডাটা, তাহলে আমরা জানি যে ইন্টিজার ডাটা টাইপের জন্য আমার ডাটা রেজিস্টার হচ্ছে MW তে শুরু। তো আমি এখানে কি নেবো, MW সাপোজ 10, MW 10 নেই। লোডের জন্য Q0.0 দিলাম আউটপুট। আর অ্যাকচুয়াল ভ্যালুর জন্য এখানেও একটা ডাটা রেজিস্টার দেবো MW 15। ওকে, এখন আমি এগুলো ট্যাগ ট্যাগ করে দিই, ট্যাগ চেঞ্জ করে দিই ট্যাগ। এখানে কি লিখবো, সেন্সিং, আর সেন্সিং লিখে দিই। ঠিক আছে, রিসেটের জন্য রিসেটই লিখবো বা সংক্ষেপে আর এস। সেট ভ্যালুর জন্য লিখবো সেট কাউন্ট, সেট কাউন্ট। এখানে লোডের জন্য লিখবো মোটর বা কনভেয়র সাপোজ, কনভেয়র। এখানে অ্যাকচুয়াল ভ্যালু দেখার জন্য লিখবো যে অ্যাকচুয়াল কাউন্ট, অ্যাকচুয়াল কাউন্ট। ওকে, তো আমার ট্যাগিং করা শেষ বা ট্যাগ চেঞ্জ করা শেষ। সেভ করবো, কম্পাইল। যে কোনো এরর আছে কিনা, কোনো এরর নেই, জিরো, জিরো এরর, জিরো ওয়ার্নিং। তাহলে আমার প্রোগ্রাম করা শেষ, ফাংশন ব্লক নেওয়া শেষ, অ্যাড্রেসিং করা শেষ, ট্যাগ চেঞ্জ করা শেষ। এখন জাস্ট কি করবো, সিমুলেশন, স্টার্ট সিমুলেশন। ওকে, লোডিং নিচ্ছে। লোড, নো অ্যাকশন থেকে স্টার্ট মডিউল দেন ফিনিশ। এখন কি করবো, গো অনলাইন, স্টার্ট মনিটরিং বা মনিটরিং অন অফ। আমরা জানি যে ডিজিটাল ইনপুট ইউজ করলে সরাসরি সুইচিং করলে অন অফ হয় না, সুইচিং কাজ করে না। সাপোজ আমি এখানে সেট ভ্যালু দিয়ে দিই, সেট ভ্যালু 5 দিলাম সাপোজ। ঠিক আছে, তো আমি এখন যদি এখানে অন করি দেখবেন এখানে কাউন্টিং কাজ করতেছে না। কারণ কি, কারণ আমরা জানি সিমেন্স টিআই পোর্টালে অর্থাৎ S7-1200 আমরা যদি সরাসরি ডিজিটাল ইনপুট ইউজ করি তাহলে ওটার দ্বারা সিমুলেশন করা যাবে, কিন্তু সুইচিং অন অফ হবে না। ওই জন্য কি করতে হবে, এই যে সিমুলেশন বক্সের মধ্যে ডান পাশে কোণাতে সুইচ টু প্রজেক্ট ভিউ, এখানে যেতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পর নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, জাস্ট সিমুলেশনের জন্য নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তারপরে ট্যাগ টেবিলে গিয়ে এই যে ট্যাগিং গুলো, এই ট্যাগ গুলো কি করতে হবে, লোড করতে হবে। তখন এই ট্যাগ গুলো আমার ওই সিমুলেশন টেবিলে লোড হয়ে যাবে, তখন আমি ওখান থেকে অন অফ করতে পারবো। সিমুলেশনে কি আসছে, এরকম একটা পেজ আসছে। সুইচ টু প্রজেক্ট ভিউতে ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্ট ক্লিক করব, ক্রিয়েট। একটু সময় নিচ্ছে।
আমি যে সিপিইউ নিয়েছিলাম ওই সিপিইউটা আমার এখানে শো করবে, বাম পাশে এখানে শো করবে। এই দেখেন সিপিইউটা চলে আসছে, S7 1200 বা সিম, যেহেতু সিমুলেশন করতেছে এখানে। এই দেখেন সিম টেবলস নামে একটা অপশন আসছে, এটা হচ্ছে সিম টেবলস, মানে হচ্ছে সিমুলেশন টেবলস। ওকে, এখানে পূর্ণ আমরা যে সিপিইউটা নিয়েছিলাম ওই সিপিইউটা এখানে শো করবে এখন। এই দেখেন পিএলসি, পিএলসি 1, সিপিইউ 1215 সি, ডিসি ডিসি ডিসি, অর্থাৎ আমি যে সিপিইউটা নিয়েছিলাম এখানে শো করতেছে। এখন কি করতে হবে, এই যে সিম টেবলসে ক্লিক করতে হবে। সিম টেবলস থেকে সিম টেবিল 1-এ ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এখানে এই সিম টেবিলস, এখানে একটা টেবিল আসছে না। এখন এই টেবিলের উপরে উপরে বাম পাশে কোণাতে এই মাউসের নবটা রাখার পর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এটা এখানে রাখার পর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। তারপর লোড প্রজেক্ট ট্যাক্স, অর্থাৎ আমি যে প্রজেক্টটা করছি বা প্রোগ্রামটা করছি ওই ট্যাগগুলো এখানে লোড করলাম। দেখেন সেন্সিং, I0.0, রিসেট I0.1, কনভেয়ার Q0.0, সেট কাউন্ট MW10, অ্যাকচুয়াল কাউন্ট MW15। অর্থাৎ আমি যে ট্যাগিং গুলো করছি বা ইনপুট গুলো নিয়েছিলাম, ইনপুট আউটপুট গুলো ওগুলি এখন শো করতেছে। তো আমি এখন যদি I0.0 আমি ই করি, সেন্স দিই, তাহলে কি হবে, কাউন্ট হবে। যেমন I0.0, এই যে কনসিস্টেন্ট মডিফাই, এখানে ক্লিক করি। এই যে I0.0 আমি যদি এখানে সুইচিং করি, এখানে অ্যাকচুয়াল কাউন্ট আছে না, অ্যাকচুয়াল কাউন্ট শো করবে, এক কাউন্ট হবে। এটা ক্লিক করছে, এক কাউন্ট করছে। দুই, দুই কাউন্ট। এই দেখেন ফিজিক্যালি দেখেন, এই দেখেন দুই কাউন্ট হয়েছে। আউটপুট কিন্তু অফ, 5 কাউন্ট হলে আউটপুটটা অন হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি ক্লিক করি, 3 কাউন্ট, এই যে 3 কাউন্ট হয়েছে অ্যাকচুয়াল কাউন্টে। 4 কাউন্ট, এই দেখেন 4 কাউন্ট হয়েছে, হ্যাঁ। তারপর 5 কাউন্ট হলে কি হবে, এই যে আমার কনভার্টটা দেখেন, কনভার্টাকে ফলস আছে না, ফলস, ট্রু হয়ে যাবে। তার কারণ হচ্ছে এই যে 5 কাউন্ট হয়ে গেছে সাথে সাথে কনভার্টটা, এই দেখেন কনভার্টার ট্রু হয়ে গেছে, ট্রু হয়ে গেছে মানে কি অন হয়ে গেছে। কনভার্টটা ট্রু হয়ে গেছে। এখন যদি আমি রিসেট করি এখান থেকে, রিসেট, এই যে I0.1 রিসেট করি, রিসেট করলে আবার কি হয়ে যাবে, অ্যাকচুয়াল কাউন্ট 0 হয়ে যাবে এবং মোটরটা বা কনভার্টটা আবার ফলস হয়ে যাবে। কনভার্ট ফলস হয়ে গেছে, রিসেট করছি, রিসেট ট্রু হয়ে গেছে, ছেড়ে দিলাম, ফলস হয়ে গেল আবার। কাউন্ট 0, মোটর কনভেয়ার। তো এই হলো আমাদের ফাংশন ব্লকের সাহায্যে কিভাবে প্রোগ্রাম করতে হয়, কিভাবে ভেরিয়েবল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ট্যাগিং করতে হয়, কিভাবে টেনে আমার মেইন প্রোগ্রামে আনতে হয়, হ্যাঁ, কিভাবে সিমুলেশন করতে হয় ডিজিটাল ইনপুট হিসেবে, সবই দেখতে পারলাম, শিখতে পারলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।